আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে গতকাল রাত থেকে অনেক বৃষ্টি হচ্ছে। এখন প্রায় 11:30 বাজে, এখনো বৃষ্টি হচ্ছে। পুরাটা ব্যাকইয়ার্ড আমার স্যাঁতস্যাঁতে হয়ে আছে। যদিও আমি বৃষ্টি খুব পছন্দ করি, মানে সারাদিন সারা রাত সারা মাস বৃষ্টি হলেও মনে হয় আমি অতৃপ্ত হব না। আমার খুব ভালো লাগে বৃষ্টি। তাই এই বৃষ্টির দিনে একটু কি খাওয়া যায় তার জন্য গাছ থেকে বেগুন নিয়ে আসলাম, তারপর করলা নিয়ে আসলাম, ঢেঁড়স নিয়ে আসলাম, আর ডিম ভুনা করব। তো আমি সবগুলা বেগুন, করলা, ঢেঁড়স এরকম হলুদ টলুদ দিয়ে মাখিয়ে একসাথে মাখিয়ে নিই, তাতে সময় বাঁচার জন্য। তারপর আমি একই কড়াইতে আসলে একই প্যানের মধ্যে আমি বেগুনগুলা ভাজছি, ভাজার পরে ওইটার মধ্যে আমি আবার করলাগুলাকে বেজে নিব। করলা ভাজা হওয়ার পর তারপর এটাতে আমি ঢেঁড়স ভাজি করব। ঢেঁড়স হয়ে যাওয়ার পর ওইটার মধ্যে আমি আবার ডিম ভুনা করে ফেলবো, যাতে আমার বেশি জিনিসপত্র আসলে নোংরা না হয়, তার জন্য, সময় বাঁচানোর জন্য। আর আমরা এইসব ভাজি টাজি নিয়ে আমরা সানরুমে যাব খেতে, কারণ আমার পুরাটা সামারই আমরা সানরুমেই খাওয়া দাওয়া করি। প্রকৃতিকে দেখে দেখে আমরা খাওয়া দাওয়া করি সানরুমে। সকালের নাস্তা বলেন, বিকালের নাস্তা বলেন, দুপুরের খাবার, মানে আমরা শুধু রাতের খাবারটা ছাড়া বাকি আমরা সানরুমে খাই। তো এখানে আমার করলা ভাজি হয়ে যাচ্ছে। আর করলা ভাজিটাকে আমি একটু চাকি চাকি করে করি। চাকি চাকি করার পর তেলে ভাজার পর ওইটাতে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে মচমচা করে ফেলি। একটু মোটা মোটা করে ভাজলে অনেক মজা লাগে খেতে। তারপর দেখেন একই কড়াইতে আমি ডিম ভুনাটাও করে নিচ্ছি। এই যে আমার করলাগুলা দেখেন, আর এরকম করলা ভাজি করলে কি যে মজা লাগে। এই যে ঢেঁড়স ভাজি, ডিম ভুনা। আর এটা হচ্ছে গাছের বেগুন। যদিও আমার এখানে প্রতিটা সবজি আমার গাছের, নিজের গাছের। কতটুকু ফ্রেশ হতে পারে আপনি চিন্তা করে দেখেন। জাস্ট গাছ থেকে নিয়ে আসছি, এসে ভাজি করলাম সবগুলা। তখন প্লেটে করে নিয়ে যাচ্ছি, সবগুলো একসাথে নিয়ে যাব সানরুমে, আমরা 3 জন বসে খাবো। তো সব তরকারিগুলো নিয়ে নিলাম, বেগুন ভাজি, ঢেঁড়স ভাজি, করলা ভাজি, ডিম ভুনা প্লেটে নিয়ে নিলাম। এখন আমরা সানরুমে চলে যাব। তো আর আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।